একজন শ্বাসকষ্ট বা হাঁপানি রোগী ইমাম সাহেবের সাথে পূর্ণ সময় সিজদায় থাকা কষ্ট হয়, শ্বাস বন্ধ হয়ে আসে। এমত অবস্থায় সে মাথা একটু উঁচু করে শ্বাস নিতে পারবে কিনা, কিংবা কি করবে দয়া করে জানাবেন। আল্লাহ মাফ করুক, এরকম রোগে যদি কেউ রোগী হন যে শ্বাসকষ্টের কারণে আসলে ইমাম সাহেব যতক্ষণ সিজদা থাকেন এতক্ষণ থাকা সম্ভবপর হয় না, তাহলে তিনি সিজদার সময়টাতে ইশারা করে সিজদা করবেন। রুকু করতে পারলে রুকু ঠিক মতো করবেন, সিজদারটা তিনি ইশারা করে সিজদা করবেন। কিছু সময় আমার সাথে সিজদা করলেন, আবার কিছু সময়ের জন্য মাথা উঁচু করে রাখলেন, এটা শরিয়া সিদ্ধ হবে না। ইমামের অনুসরণ কিছুটা করব আর কিছুটা করব না, এরকম হয় না। যেহেতু পুরা রোকন, পুরা সিজদার সময়টাতে ইমামের সাথে সিজদায় থাকাটা কষ্টকর, অতএব আপনি সিজদার সময়টাতে ইমামের সাথে ইশারাতে সিজদায় শামিল হবেন, ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে রুকু বা অন্যান্য কাজ যেগুলো করা যায় সেগুলো সব স্বাভাবিকভাবে করবেন। শুধু সিজদার সময় আপনি বসে মাথা নিচু করে সিজদার নিয়তে সিজদা করবেন, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। কেউ যদি রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে থাকে তাহলে সেটা তালাক হবে কিনা? আর যদি দুজন তওবা করতে চায়, একসাথে সংসার করতে চায়, তাহলে করণীয় কি? ভাই, তালাকের মাসআলা আমরা বারবার বলি, মেহরবানি করে কোনো আলেম, কোনো মুফতি বা কোনো ফতোয়া বিভাগে সশরীরে উপস্থিত হয়ে তারপর জানার চেষ্টা করবেন। কারণ তালাকের বিষয়টা এভাবে খুব সংক্ষেপে শর্ট আনসারে সুরাহা করা বা এটার উত্তর দেওয়া সম্ভবপর হয় না, নানান জটিলতা তৈরি করে। ভাই বসেন, আপনি দাঁড়িয়েছেন কেন? বসে যান। এই জন্য আমরা তালাকের মাসআলাগুলো সাধারণত চেষ্টা করব কোনো দারুল ইফতা বা ফতোয়া বিভাগে গিয়ে সমাধান করার জন্য। একসাথে 3 তালাক দিলে কয়টা তালাক হবে, এটা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমাম, প্রায় সব ইমামদের মতেই 3 তালাকই পতিত হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ সমকালীন সৌদি আরবের কিছু আলেমরা ভিন্ন মত পোষণ করেন, কিন্তু এই মতে সপক্ষের ওলামাদের চাইতে 3 তালাকই পতিত হবে এই ওলামা একরামের সংখ্যা বেশি। যেমন 4টা প্রসিদ্ধ মাযহাবের 4 মাযহাবের ইমামদের মত, এবং আরো যত ওলামা একরাম ইমামরা আছেন তাদের বেশিরভাগের মতই হলো 3 তালাকই পতিত হবে। তো এখানে মতপার্থক্যের সুবিধাটা আমরা যেন নেওয়ার চেষ্টা না করি বা সুবিধা অনুযায়ী মাসআলা গ্রহণ করার চেষ্টা না করি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে আমরা যখন নিজেদের প্রয়োজনে কোনো মাসআলা গ্রহণ করতে চাই, তখন কোন মত শক্তিশালী, কোনটা সংখ্যাগরিষ্ঠের মত, বা কোনটা বিচ্ছিন্ন মত, অথবা কোনটা দুর্বল মত, কোনটা শক্তিশালী মত, এগুলোর চাইতে কোন মতটা নিলে আমার জন্য সুবিধা হয়, আমরা অনেকে সেটা নিই। এইটা হলে সেটা ইসলাম হবে না, এটা জায়েজ নাই। এটা একটা মূল কথা, মৌলিক কথা। আর তওবা যদি হয়, তালাক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তওবা করে আর সে তালাককে আসলে উইথড্র করা সম্ভব না। তবে কেউ যদি তালাক এমন ভাবে দেয় যেভাবে তালাক দিলে প্রত্যাহার করা যায়, তাহলে সেটা মুখে প্রত্যাহার করে নিলে আবার সংসার করা যায়, অথবা অবস্থা ভেদে আবার আগ্রহ পড়ে নিলে সংসার করা যায়। এখন আপনাদের তালাকটা ঠিক কোন পর্যায়ে আছে না আছে এটা জানার জন্য আপনি কোনো দারুল ইফতায় গিয়ে ডিটেল বলে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনার মূল প্রশ্নের উত্তরটা কিন্তু দিলাম না, স্কিপ করলাম, আমরা শুধু নীতিমালা জানায় রাখলাম।